এটা হইল ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এখানে যখন আমি কোনো প্লাগইন ইনস্টল দিতে চাই তখন আমাকে তারা বলে ম্যাক্সিমাম সাইজ একটা ফাইল আপলোড দিতে হলে cPanel থেকে তারা সেটাকে অর্থাৎ সেটা চেঞ্জ করে নিতে হবে। লাইক আমি আমার প্লাগইনসটা আপলোড যখন দিতে যাই, চুজ ফাইলে আসলাম, তারপর এলিমেন্টর প্রো এটাতে আমি ক্লিক করে আপলোড দিব। দেখো যেরকম এটা একটু সমস্যা হচ্ছে, আমি একটু রিলোড দিয়ে নিই, হয়তোবা লগ আউটের কথা বলতেছে। আবার আমরা cPanel আবারও যাই, এখন আমরা প্লাগইনসে আসি। ওকে, প্লাগইনসে যাওয়ার পরে দেখো এখানে একটা আপলোড প্লাগইনে ক্লিক করলে চুজ ফাইল, দেন এটাতে ক্লিক করলে এটা আসবে, দেন এই যে ইনস্টল দিব। ইনস্টল দিতে গেলে দেখো যে সমস্যাটা হয় সে সমস্যাটাই ফিক্স করবে। এখানে বলছে ফাইল এক্সিটস দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন পিএসপি ইএনআই। এই যে পিএসপি ইএনআই এটা কোথায়, এটা আমাদের জানতে হবে, তাই না? তো আমরা গুগলকে বলবো, হে গুগল বলো তো ম্যাক্স ফাইলস, এই যে ম্যাক্স ফাইল আপলোড সাইজ ওয়ার্ডপ্রেস দিলে এরকম hostanger.com থেকে একটা এটা হচ্ছে এদের টিউটোরিয়ালের জন্য দিছে। আমি এই লিঙ্কে যাব, অন্যান্য লিঙ্কও থাকতে পারে, অনেক টাইপের লিঙ্কে যেতে পারে। সবার ক্ষেত্রে তারা সবাই কিন্তু সেম টু সেম সাজেশন দিছে কিভাবে কি করতে হয়। তো আমি হোস্টেঞ্জারটা ওপেন করলাম, করার পরে এখানে অনেকগুলো মেথড আছে, অনেকগুলো মেথড বা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আমরা ইচ্ছে করলে এগুলোকে ফিক্স করতে পারি। তো এই জিনিসটা আমরা যদি করতে চাই তাহলে আমাদের দেখো আমরা এই ফাইলটা পড়ি, পরে বলছে হাউ টু ফিক্স দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ইরোর। কীরকম, আমি যখন ওয়ার্ডপ্রেসের একটা ফাইল বা একটা কি বলে প্লাগইন ইনস্টল দিতে যাই তখন আমাকে বলতেছে আমাকে অবশ্যই এই ধরনের একটা ফাইলকে ম্যাক্স সাইজ দিয়ে দিতে হবে। তো তাহলে আমাদের কি রিকমেন্ড বা তারা কি সাজেস্ট করে একটু দেখি। মেথড নাম্বার 1 বলছে তারা এডিট দ্য htxs ফাইল। htxs ফাইলটা আমরা কোথায় পাবো? htxs ফাইলটা পেতে হলে অবশ্যই আমাকে এই ওয়েবসাইটের cPanel-এ যেতে হবে। তো cPanel-টা আমরা কোথায় পাবো? অবশ্যই যদি আমার নিজের ওয়েবসাইট হয় তাহলে আমার কাছে cPanel-এর অ্যাক্সেস আছে, আর যদি cPanel-এর অ্যাক্সেস আমার কাছে না থাকে অবশ্যই এটা আমার ক্লায়েন্টের সাইট। সো ক্লায়েন্টকে আমি বলবো আপনার cPanel অ্যাক্সেস দিতে হবে, এটা আমার আপলোড দিতে হবে। আমি আমার ক্লায়েন্টকে বলেছি যেহেতু platinumhospital.limited.com এদের আমি হসপিটালে ডিজাইন করব, সো এখন তারা আমাকে বিশ্বাস করে cPanel দিয়েছে। তো আমি cPanel-এ এখানে ক্লিক করলাম, আসার পরে cPanel অ্যাকচুয়ালি অন্যান্য ওয়েবসাইটে আসতে হয় কিভাবে, ওয়েবসাইটের ডোমেনের নামের শেষে আমরা স্ল্যাশ দিয়ে cPanel লিখবো। হ্যাঁ, cPanel লিখে ইন্টার দিব, রিলোড হয়ে cPanel-টা আসবে। এটা হচ্ছে ডিফল্ট একটা সিস্টেম। ওকে, তো এইভাবে আসলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা দিব। তো আমাদের ইউজার নেমটা তারা কি দিছে একটু দেখি, সেভাবে আমাদেরকে এখানে করতে হবে। তো ইউজার নেমটা ওকে, এখানে আমি ইউজার নেম দিয়েছি এবং পাসওয়ার্ডটি আমি অলরেডি তুলে ফেলেছি, এখানে জাস্ট পেস্ট করব। দেন লগ ইনে ক্লিক করলে এই যে দেখো আমার cPanel-এ অ্যাক্সেসে ঢুকে গেছে। এটা হচ্ছে ওয়েবসাইটের cPanel, আমি জাস্ট সেভ দিয়ে রাখলাম। এখন এখানে এসে এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন হচ্ছে এই ওয়েবসাইটের cPanel যেতে হবে। তারা বলছে ডিরেক্টিভ পিএসপি ইএনআই, এরা বলছে ওয়ার্ডপ্রেস আমাকে বলতেছে পিএসপি ইএনআইতে যেতে আমরা অনেক ওয়েতে করতে পারি, অনেক ওয়েতে htxs থেকে, তারপরে হচ্ছে তোমার কি বলে wconfig.php ফাইল থেকে, তারপরে আপডেটিং পিএসপি ইএনআই এটা থেকে, মেকিং চেঞ্জ পিএসপি কনফিগারেশন থেকে। তো ম্যাক্সিমাম সময় যে কাজগুলো করা হয়, খেয়াল করো ম্যাক্সিমাম সময় যে কাজটা করা হয় এটা হচ্ছে ফাইল সাইজটা htxs থেকে করা হয়। ওকে, তো htxsটা আমরা কোথায় পাবো? আমরা আমাদের cPanel-এ আসবো, cPanel-এ আসার পর আমরা যে কাজটা করব আমাদের ওয়েবসাইটের নিচে আসবো, এগুলোকে একটু ছোট করে নিই, আপাতত এগুলো লাগবে না। এই যে ফাইল ম্যানেজার আসবো, ফাইল ম্যানেজারে আসার পরে আমাকে খেয়াল করতে হবে এই cPanel-এ কয়টা ওয়েবসাইট চলতেছে। তো মোটামুটি আর কোনো ওয়েবসাইট নাই, এর জন্য ঠিক এরকম দেখাচ্ছে না। আর যদি অন্যান্য ওয়েবসাইট চলতো সেখানে ডোমেনের নাম থাকতো, এখানে তো কোনো ডোমেন নাই। তো পাবলিক আন্ডারস্কোরে যাব HTML-এ, তারপর এইটা হচ্ছে মূল সাইট,
এইটা, হ্যাঁ। তো এখানে আমাকে কয়েকটা ইনফরমেশন বলেছে, সেখান থেকে আমরা করতে পারি। দেখো কি বলছে, তারা বলছে htaccess.file এখান থেকে করা যেতে পারে, htaccess, ওকে, htaccess থেকে করা যেতে পারে। তো আমরা htaccessটা কোথায় পাবো, পাবলিক আন্ডারস্টোরে গেলাম, যাওয়ার পরে দেখো এখানে htaccess নামে কোনো কিছু নাই, আছে? আচ্ছা, যদি না থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে সেটিংসে আসবো ডানে উপরে, সেখান থেকে আমরা যাওয়ার পরে দেখো রুট ফাইল এটা দিলাম, দেন শো হিডেন ফাইল এটা দেওয়ার পরে সেভ দিলাম। এখন দেখো htaccess নামে একটা ফাইল আছে, এটাকে লেফটে ক্লিক করে আগে আমরা ডাউনলোড দিয়ে নিই। এটা আপাতত রিস্ক মুক্ত থাকলাম, ডাউনলোড করলাম। যদি কোনো কারণে আমাদের কোডটা কাজ না করে তো সেক্ষেত্রে এটা আমরা জাস্ট আপলোড দিয়ে দেব, আর সমস্যা নাই। তো এখন এটাকে আমরা এডিটে যাব, এডিট থেকে আবার ওপেন এডিট ক্লিক করব, দেন এখানে অনেকগুলো আমরা কোড পাবো, হ্যাঁ, অনেকগুলো এখানে আমরা কোড পেয়ে যাব। দেখো এখানে আমরা আসার পরে দেখো এখানে বলছে অ্যাড দ্য ফলোয়িং লাইন বাটন অফ দ্য ফাইলের উপরে এটা একটু করে দিই, ওকে, দিলাম সেভ অ্যান্ড আপলোড দ্য ফাইল সাইজ। আচ্ছা, আমরা এখন এটার উপরে এই যে উপরে দিলাম পিএসপি ভ্যালু, তারপরে সেভ দিলাম। এখন দেখি আমাদের সাইটটাতে কাজ হয় কি না, ঠিক আছে? যদি কাজ হয় তাহলে তো হইল। আমরা একটু যাই, রিলোড দিলাম, এই যে রিলোড দেওয়ার পর দেখো ইনস্টল কিন্তু হয়ে গেছে, এই যে ইনস্টল নিয়ে নিছে, দেখছো ইনস্টল নিয়ে নিছে, রিলোড দিছি অ্যান্ড অ্যাক্টিভ প্লাগইন, হ্যাঁ, অ্যাক্টিভ প্লাগইন। এখন দেখবা তোমার এলিমেন্টর প্রো এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে আসি, দেখো এলিমেন্টর প্রো এখানে কি কোনো বা ডেমো ভার্সন লেখা আছে, কোথাও নাই। তাহলে এলিমেন্টর প্রো কিন্তু আমরা কাজটা শেষ করে ফেললাম এই একটা আর টেক্সটের মাধ্যমে। এই টেক্সটটা, ওকে, এই টেক্সটটা তোমরা জাস্ট htaccess এর ভিতরে দিবা, তাহলে আপাতত কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের বোঝার বিষয় আমরা কিভাবে আমাদের সাইটটাকে ডেভেলপ করব।